আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো হোমমেড ভ্যানিলা আইসক্রিম, তবে একদম দোকানের কেনা আইসক্রিমের স্বাদে। অনেক দিন ধরে আপনাদের কাছ থেকে এর রিকোয়েস্ট পেয়ে আসছিলাম। তাছাড়া আমি নিজেও অনেক রেসিপি ট্রাই করেছি পারফেক্ট বেসিক একটা আইসক্রিমের জন্য। অনেক রেসিপি ট্রাই করার পর আজকের এই রেসিপিতে আমি সব থেকে ভালো ফলাফল পেয়েছি, তাই এই রেসিপিটাই নিয়ে এলাম আপনাদের জন্য। চলুন তাহলে শুরু করা যাক। আজকের রেসিপিতে ক্লাসিক ওয়েতে হেভি ক্রিম দিয়েই আমি আইসক্রিমটা তৈরি করে দেখাবো। ক্রিম ছাড়াও আইসক্রিম তৈরি করা যায়, সেই রেসিপি অন্য কোনো সময় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন ক্রিম দিয়ে আইসক্রিম তৈরি করবেন তখন সেই ক্রিমটা যেন অন্ততপক্ষে 35% ফ্যাটের হয়, সেটা খেয়াল রাখবেন যদি আপনি পারফেক্ট টেক্সচারের স্মুদি এবং ক্রিমি একটা আইসক্রিম পেতে চান। আমি এখানে 2 কাপ নিয়েছি হেভি হুইপিং ক্রিম এবং সেটাকে আমি ছোট্ট একটা সসপ্যানে ঢেলে নিচ্ছি। 30% ফ্যাটওয়ালা ক্রিম দিয়েও আইসক্রিম বানানো যাবে, তবে সেটার রেজাল্ট এর মতো এতটা ভালো হবে না। এরপরে আমি এই ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক 1 কাপ পরিমাণ চিনি। অনেকেই হয়তো চোখ কপালে তুলে ফেলেছেন যে এতটা চিনি বেশি মিষ্টি হয়ে যাবে না। যদি আপনি দোকানের কেনা আইসক্রিমের মিষ্টি সহ্য করতে পারেন তাহলে এই আইসক্রিমের মিষ্টিও আপনার সহ্য হবে। আমরা যখন ঘরে কোনো কিছু বানাই তখন আমাদের একটা অবজেকশন থাকে, দোকানের কেনার জিনিসটার মতো স্বাদ হয় না, কারণ আমরা ততটা ইনগ্রিডিয়েন্টস তার মধ্যে দেই না। দোকানের আইসক্রিমগুলো কিন্তু আসলে অনেক মিষ্টি থাকে আর ওদের টেক্সচারটাও অনেক বেশি স্মুথ আর ক্রিমি থাকে। আর এর কারণটাই কিন্তু এই চিনি ছাড়া কিন্তু এই আইসক্রিমটা অত বেশি ভালো হবে না, আপনাকে চিনিটা দিতে হবে। আর আমার উপর ট্রাস্ট রাখতে পারেন, এই আইসক্রিমের মিষ্টি আপনাদের সহ্য হবে। দয়া করে আপনারা কেউ এর থেকে চিনির পরিমাণটা কমাতে যাবেন না, তাহলে কিন্তু আইসক্রিমের রেজাল্টের কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। এবারে চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে, আপনার চুলায় যতটুকু লো করা সম্ভব ততটা লো করে দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে ক্রিম আর চিনিটা মিলিয়ে নিন। যতক্ষণ না চিনিটা ক্রিমের সঙ্গে পুরোপুরি মেল্ট হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণই আপনি এটাকে নাড়বেন। কোনোভাবেই এটাকে বয়েল করা যাবে না। মনে রাখবেন, আমরা এই ক্রিমটাকে মোটেও ফুটতেও দিব না বা রান্নাও করব না। জাস্ট যখনই বুঝবেন চিনিটা গলে গিয়েছে সঙ্গে সঙ্গে চুলা অফ করে এটাকে নামিয়ে নেবেন। চিনিটা গলে গিয়েছে, আমি এখন সসপ্যানটা থেকে সরাসরি এটা ঢেলে নিব যাতে এই ক্রিমটা বেশি সময় গরম না থাকে। আর এটুকুন মেল্ট করতে কিন্তু ক্রিমটাকে আসলে বেশি গরমও করা লাগে না, খুবই অল্প আঁচে রাখলেই চিনিটা গলে যায়। এবারে আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটাও কিন্তু চিনির কারণে যে এক্সট্রা একটা সুইটনেস সেটা কাট করবে। সেই সঙ্গে 1 চা চামচ আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যদি আপনারা চকোলেট আইসক্রিম তৈরি করতে চান তাহলে এর মধ্যে 4 থেকে 5 টেবিল চামচের মতো কোকো পাউডার দিয়ে একসঙ্গে ভালো করে মিলিয়ে নেবেন। আর কোকো পাউডার যদি ভালো করে মেল্ট না হয় তাহলে সেটাকে একবার ছেঁকে নিতে পারেন। আমি অন্য কোনো ভিডিওতে সেটাও দেখিয়ে দিব। সব কিছু একসঙ্গে মেলানো হয়ে গিয়েছে। এইবারে এই বাটিটা ধরে সরাসরি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে হবে অন্ততপক্ষে 3 ঘন্টার জন্য, অথবা যতক্ষণ না এই বাটি এবং ভেতরের ক্রিমটা পুরোপুরি ঠান্ডা না হচ্ছে ততক্ষণ রাখতে হবে। ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল ফ্রিজেই 3 থেকে 4 ঘন্টা রাখলেই এনাফ। তারপরে এটাকে ভালো করে বিট করে নিতে হবে। তবে অবশ্যই মেক শিওর করে নেবেন যে বিট করার আগে অবশ্যই যেন এই ক্রিমের মিশ্রণটা পুরো দমে ঠান্ডা হয়ে থাকে, তা না হলে কিন্তু এটা ঠিক মতো হুইপ হবে না। ম্যাক্সিমাম আপনি 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু মিডিয়াম হাই স্পিডে এটাকে বিট করতে থাকলেই দেখবেন আস্তে আস্তে এটা ঘন হতে শুরু করছে। তবে এটাকে ওভারবিট করা যাবে না, তাতে পানি ছেড়ে দিতে পারে। আর তাছাড়া যে কোনো রেসিপিতে আইসক্রিম তৈরি করার জন্য ক্রিম বেশি বিট না করাই ভালো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ক্রিমের মিশ্রণটা কিন্তু আগের থেকে ভলিউমেও অনেক বেড়ে গিয়েছে আর অনেক ঘন হয়ে গিয়েছে। তবে কেকের জন্য আমরা যেভাবে ক্রিম বিট করি অনেকটা সেট হয়ে যায় ততটা কিন্তু নয়, এটা অনেকটা রানি কনসিস্টেন্সিতে আছে। আর পারফেক্ট আইসক্রিম বানাতে হলে আপনাকে ক্রিমটা এভাবেই সেট করতে হবে। তো হয়ে গিয়েছে আমাদের ক্রিম বিট করা, আমি 6 মিনিটের মতো এটাকে বিট করেছিলাম। তারপর সরাসরি একটা বক্সে ঢেলে নিচ্ছি। তবে আপনারা যদি বক্স আইসক্রিম না তৈরি করতে চান সেক্ষেত্রে ছোট ছোট কাপ আইসক্রিম অথবা পপসিকল মোল্ডে ঢেলেও আইসক্রিমটা সেট করে নেওয়া যাবে। এরপরে ঢাকনাটা খুব ভালোভাবে আটকে দিতে হবে এবং এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে টানা 8 ঘন্টার জন্য। এর মধ্যে ঢাকনা খোলা যাবে না। আমি আগের দিন সন্ধ্যায় মিশ্রণটা তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং পরের দিন সকালে বের করে নিয়েছি এবং সরাসরি ক্যামেরা অন করে আমি বক্সটা বের করেছি। ফ্রিজ থেকে বের করার পর আমি কিন্তু এটাকে কোনো রেস্ট দিইনি, সরাসরি ক্যামেরার সামনে এখন আমি আপনাদেরকে এটাকে স্কুপ করে দেখাচ্ছি।
আপনারা শুধু এর টেক্সচারটা দেখুন আর বোঝার চেষ্টা করুন এটা কতটা সফট। যতটুকুন চিনি আমি দিয়েছি এবং যতটুকুন ক্রিম নিয়েছি সেটুকুন যদি আপনারা ঠিক মতো বিট করে আইসক্রিমটা জমাতে পারেন তাহলে এই আইসক্রিমটা এতটাই সফট হবে। আমি নিজেও অবাক হয়ে গিয়েছি, কোনো ধরনের আলাদা কিচকিচানি এই আইসক্রিমের মধ্যে নেই। একদম পারফেক্ট আইসক্রিম পার্লারের মতো আইসক্রিম ঘরেই তৈরি করা সম্ভব এই রেসিপিতে। দেখতেই পাচ্ছেন, দেখে হয়তো বুঝতে পারছেন, আর যদি না বুঝতে পারেন তাহলে আমি রিকোয়েস্ট করব অবশ্যই বাসায় একবার ট্রাই করতে। আমি শিওর আপনারা এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। আমি আপনাদেরকে আরও একটি কাছ থেকে দেখাই। যে কোনো একটা চামচ দিয়েও চাইলে আপনি খুব সহজে আইসক্রিমটা তুলে ফেলতে পারবেন। এতটাই সফট হয় এই আইসক্রিম। যে কোনো সময় ফ্রিজ থেকে বের করে সরাসরি এইভাবে তুলে খাওয়া সম্ভব, কারণ আইসক্রিমটা খুব সফট আর ক্রিমি টেক্সচারের হবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।